মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিষ প্রয়োগ করে, পানির সাথে বিষ প্রয়োগ করে এমন বিষ দিয়েছে যেটা খুবই ভয়ানক, এবং সেই বিষের সাথে হীরা চূর্ণ করে দেওয়া হয়েছিল, যে পানির সাথে সেটাকে বোঝা যায় না। পান করার পরে সেই বিষের তীব্রতা এত প্রখর ছিল, এবং হীরা চূর্ণ করে যে দেওয়া হয়েছে, একত বিষের তীব্রতা, দ্বিতীয়ত হীরা চূর্ণ করে দেওয়ার কারণে তার কলিজা কেটে রক্ত বমির সাথে কলিজার টুকরোগুলো, ছোট ছোট টুকরোগুলো বের হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, হে হাসান, তুমি যখনই কোনো বালা মুসিবতের মধ্যে পড়বে, তুমি আমার কাছে আসবে। আল্লাহর হাবিবের রওজা পর্যন্ত যদি মাওলা হাসান যেতে পেরেছেন, মাওলা হাসানকে অনেকবারই বিষ প্রয়োগ করা হয়েছে, প্রত্যেকবার যেতে পেরেছে। আল্লাহর হাবিবের রওজা মুবারকের মাটি মুবারক মুখে দিলেই বিষের যে ক্রিয়া সেটা চলে যেত, আল্লাহর হাবিবকে বললেই চলে যেত। কিন্তু এবার এমন বিষ প্রয়োগ করা হয়েছিল যে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে আল্লাহর হাবিবের রওজা মুবারক পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি তার ছিল না। মাওলা হাসানকে শহীদ করা হয়। এরপর আসলো মাওলা হুসাইনের পালা। 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররমে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপরিবারে কারবালার মাঝে ফোরাতের দক্ষিণ পারে, ফোরাত নদীর দক্ষিণ পারে কারবালার ময়দানে মজলুমানা হালে নির্মম ভাবে মাওলা হুসাইনের আওলাদদেরকে মাওলা হুসাইনের চোখের সামনে কতল করা হয়েছে, জবেহ করা হয়েছে। মাওলা হুসাইনের চোখের সামনে মাওলা হুসাইনের আওলাদকে, ভাতিজাকে, ভাগিনাকে, এবং মাওলা হুসাইনের সাথে তার 8 ভাই গিয়েছিলেন, সব ভাইকে শহীদ করা হয়েছে। এবং মাওলা হুসাইনের সাথে 50 জন প্রেমিক গিয়েছিলেন, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সমস্ত পুরুষ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল। শুধু একজন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে, তাকে হত্যা করতে পারে নাই, তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আর নারীদেরকে কি এমন হয়েছিল যে আল্লাহর হাবিবের উফাতের মাত্র 50 বৎসর পরে, ঠিক 50 বৎসর পরে উম্মতে মুহাম্মাদি এই গুমরাহির পথে চলে গেল। কি কারণ ছিল?